সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার 18ই জুলাই, এখন হচ্ছে সকাল 8টা বাজে। চা পর্ব হয়ে গেছে, নিচে টুকটাক কাজ সেরে ওপরে এসেছি। জানলা দরজা খুলবো, বিছানা পরিষ্কার করব। তারপর আজকে একটু রান্নার তাড়াও আছে, কর্তামশাই তাড়াতাড়ি বেরোবেন, তাই জন্য টিফিনটা তাড়াতাড়ি করে দিতে হবে। আজকে ভেবেছি মোগলাই পরোটা করে দেবো, তাহলে অনেকক্ষণ থাকবে পেটে। আর অনেক দিন হয়নি মোগলাই পরোটাটা, সেই জন্য সব গুছিয়ে এসছি নিচে। তো এসে ওপরে এসে জানলা দরজা খুলে ঘরদরটা একটু পরিষ্কার করে গিয়েই টিফিনটা বানিয়ে ফেলবো। টিফিন খাওয়া তো হয়ে গেছে, কর্তামশাই আগেই খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। এখন বাজে 10টা, খাওয়া দাওয়া আমারও হয়ে গেছে। একটু বেরোবো, এবার কাজে একটু বেরোতে হবে। তো এসে আবার রান্না বান্না করব, তাই জন্য এখন আবার একটু রেডি হয়ে নিই। Much later. ডাল ভাত রান্না তো হয়ে গেছে, এইবার করছি পুঁই শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে মুড়োগুলো ভাজছি, ইলিশ মাছের মুড়োগুলো, এগুলো ভেজে নিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। শাকটা অনেকটা কষা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজাগুলো দিয়ে দিয়েছি শাকের মধ্যে। এবার বেশ কিছুক্ষণ কষবো, খুব একটা বেশি জল দেবো না, শাক থেকে তো জল বেরোয়, তো সেই জন্য মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, একটুখানি অল্প জল দেবো। হয়ে গেল আমার পুঁই শাক চচ্চড়ি রান্না ইলিশ মাছের মাথা দিয়ে। এবার ইলিশ মাছের ঝালটা করলেই রান্না শেষ হয়ে যাবে। মাছের ঝালটাও রেডি হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে, আর 1 ফুট 2 ফুট ফুটলেই নামিয়ে নেব। হয়ে গেল আমার দুপুরের রান্না। এখন 1:30, এবার স্নান করব, পুজো করব, তারপর রুদ্র আসবে, তারপর একসঙ্গে খাবো। স্নান পর্ব সারা হয়ে গেল, এখন বাজে 2:30। রান্না হওয়ার পর কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে স্নান করলাম। এবার পুজো করব, রুদ্ররও আসার সময় হয়ে গেছে, তারপর 3 জনে একসঙ্গে ভাত খাবো। ভাত বাড়া হয়ে গেছে আমাদের 3 জনের, রুদ্রর, আমার আর কর্তামশাই। আজকে পুঁই শাক চচ্চড়ি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের ঝাল, থোড় ভাজা আর ডাল। 2 hours later. এখন বাজে 4:30, পড়াতে যাব বলে রেডি হয়েছি। তার আগে একটু পেয়ারা খাবো। আর কর্তামশাই অনেক পেয়ারা নিয়ে এসছে, এই সময়টা তো পেয়ারা খুব ভালো পাওয়া যায়, আর পেয়ারাটা আমার খুবই পছন্দের, তাই জন্য পেয়ারা খেয়ে পড়াতে যাব। আপনারা ওদিকে নীল আর অলিকে দেখুন ওরা কি করছে, ফিরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। এই যে পেয়ারা কেটেছি টুকরো করে, এটা খাবো, খেয়ে পড়াতে চলে যাব। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখলেন এখন প্রায় 6:30 বাজতে যায়। তো একটু রেস্ট নিচ্ছিলাম, আজকে বহুদিন পরে একটু দুপুরবেলায় রেস্ট নেওয়ার সময় পেয়েছি। তো সেটা নিয়ে মানে দুপুর আর হয়নি, মানে 4:30 থেকে রেস্ট নেওয়ার সময় হয়েছে। তো যাই হোক, এই খানিকক্ষণ আগে 6টা নাগাদ উঠলাম, উঠে বেডটা ক্লিন করলাম, দেখাই আপনাদের। এই যে বেডটা ক্লিন করলাম, ক্লিন করে মানে এখনের মতো ক্লিন করলাম, করে গোছালাম। আর এখানে এই যে গুচ্ছের জামা কাপড়, এগুলো অ্যাকচুয়ালি জামা কাপড় না, এগুলো হচ্ছে যে কুশন কাভার্স আছে, বালিশের কাভার্স, পিলো কাভার্স রয়েছে, এইসব সব রয়েছে। তো বেসিক্যালি সবকিছু খুব জোর কদমে কাচাকুচি চলছিল। তো কালকেই সব কাচাকুচি হয়েছে, বিকজ আমাদের সামনেই একটা খুব বড়, খুব বড় না মানে যাই হোক, মানে আমাদের কাছে খুবই বড়, খুবই আনন্দের একটা অনুষ্ঠান আসছে। সেটা হচ্ছে আমাদের ফনজো বেবির বার্থডে আসছে।
তো সেই কারণে সেই দিনটা একটু ছোট্ট করে নিজেদের মতো করে সেলিব্রেট করার ইচ্ছা আছে। তো সেই কারণেই সেলিব্রেটটা আমরা করব। তো যাই হোক, সেই জন্য বেড ফেড বা সবকিছুই ক্লিন করা হবে। একজন এই যে এখন ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করছে, তো সেই ব্যাপার। ফঞ্জ, ফঞ্জ, আচ্ছা, কে খাবে বিক্কু? কে খাবে বিক্কুটা? হ্যাঁ, তাই তো, চলো বিক্কু খাবো তো। তো সেই কারণে সবকিছু ক্লিন করার জন্য হচ্ছে। তো একজনকে এখন খেতে দেব। তো চলুন আপনাদেরকেও দেখাই, তাকে খেতে দেবো, বিস্কিট দেবো, একটু জল খাওয়াবো, তারপর একটু বিস্কিট দেবো, দিয়ে তারপর ও খেয়ে একটু বসুক। তারপর নীল আসলে তার সাথে তো খুনসুটি খেলা লেগেই থাকে। আর আরো কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখানোর আছে, সেগুলোও দেখাবো। তো সবই হতে থাকবে। আপাতত চলুন, অনেকক্ষণ ধরে একজন অপেক্ষায় রয়েছে। ফঞ্জলু, কে এটা? কে? কে? এই যে অনেকক্ষণ ধরে একজন অপেক্ষায় রয়েছে আপনাদের। এদিকে তাকাও, এদিকে, এদিকে, ওদিকে। আচ্ছা, রাগ হচ্ছে? ওই যে আহ বিস্কিট খাবে বলে অনেকক্ষণ ধরে একজন অপেক্ষায় রয়েছে। তো তাকে আর ওয়েট করাবো না, আপাতত বিস্কিটটা দিই, জল দিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে দিয়ে দিয়েছি এখানে ওকে বিস্কিট। এখানে 5খানা বোন শেপড বিস্কিট, এগুলো সবই ফনজোর। এই যে দেখুন না, হ্যাঁ, দাঁড়িয়ে একজন অপেক্ষা করছে বিকু খাবে বলে। কে খাবে বিকুটা? কে খাবে? ঠিক আছে, চলুন ওকে দিয়ে দিই। এই যে ফোনজোর ঘর সুন্দর করে করা আছে, ওপেন করলাম। চলো চলো, কে খাবে? বিক্কু, বিক্কু, চলো না, চলো, হ্যাঁ, গেট ইন, গেট ইন। খেয়ে নাও, এক্ষুনি খেয়ে নেবে, নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। খেয়ে আপাতত একটু রেস্ট নিক। ও বিস্কিটটা খেয়ে আপাতত নিজের মতো একটু বসে রেস্ট নিক, কারণ আমার নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো আমি নিয়ে বসবো। ল্যাপটপে কিছু কাজ আছে, সেগুলো আমায় করতে হবে। আর ও যদি বাইরে থাকে আমাকে একটাও কাজ করতে দেবে না। সেই জন্য আপাতত ও কেজের মধ্যেই থাকুক, তারপরে নীল ফিরুক, তারপরে ওকে আবার বের করে দেওয়া হবে। তো চলুন, আপাতত আমি আমার নিজের জন্য অল্প করে একটু চা বানাই। আজকে সকাল থেকে ভীষণ হেডেক হচ্ছিল। তো সকালে খেয়েছিলাম চা। আর সন্ধ্যাবেলা সবসময় আমি আমার শ্বশুর বাড়িতে থাকলে চা খাই না, ওটা মায়ের কাছে গেলেই সব থেকে বেশি খাওয়া হয়। তো আজকে সেরকম ভাবে খাওয়া হয়নি। তো আজকে সন্ধ্যাবেলা একটু চা খাবো, আজকে মনটা একটু চা চা করছে। আমাদের এখানে ভালো রকম বৃষ্টি হয়েছিল একটু বেলার দিকে, মানে নিয়ার অ্যাবাউট 1টা 1:30 এরকম সময়। তো যাই হোক, আপাতত একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তো আবার চা চা করছে। তো আপাতত একটু চা বানাই, একটু চা নিয়ে বসি। চাটা ততক্ষণ হচ্ছে হোক, বিস্কিটটা রেডি করে নিই। চা আর বিস্কিট আপাতত খাই, অনেক সময় নীল ফেরার পথে কিছু নিয়ে আসে, যদি কিছু নিয়ে আসে তখন দেখা যাবে। আপাতত চা আর বিস্কিট। এখানে একটা বিস্কিট, একটাই নিয়েছি। আর এখানে এটাও শেষ হয়ে গেছে, মানে হয়ে গেছে চাটা, তো নিয়ে নিই। মাইক্রোওয়েভে চা কে কে বানান? যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এটার কনসেপ্ট আমারও ছিল না, এটা নীলই আমাকে শিখিয়েছে যে মাইক্রোওয়েভেও চা বানানো যায়। দেখুন, সুন্দর চা তৈরি হয়ে গেছে, তার সাথে বিস্কিট। তো আপাতত এই চা আর বিস্কিট দিয়ে আমি খাবো। এই যে এখানে ল্যাপটপ, ডায়েরি, পেন, তার সাথে চা, বিস্কিট।
সব নিয়ে একদম সুন্দর ওয়ার্ক প্লেস বানিয়ে নিয়েছি। আপাতত এখানে বসে কাজ করব। তো আপাতত এখানে বসে এখন কাজ করব, তার সাথে চা আর বিস্কিটও খাবো। তো একটু কাজ করে নি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন 7টা 10 বাজে। তো অনেকটাই সময় হয়ে গেছে, দেখে ওরকম মনে হয় যে কি আর করছি। তখন আপনাদের দেখালাম 6টা 27 না 28 বাজে, আর এখন 7টা 10 বাজে। তো কাজ একটু করে নি, কি ভীষণ ভাইটাল কিছু কাজ রয়েছে আমার। আমার স্টুডেন্টদেরও কিছু ভাইটাল কাজ রয়েছে। তো সেসব কিছু কাজ রয়েছে, প্লাস আরো কিছু কাজ রয়েছে, সেগুলো করে নি। তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। খুব সুন্দর একটা কিউট জিনিস আপনাদের দেখানোর আছে, তার জন্য অপেক্ষা করতে হবে। ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে। সো ওয়েট করুন আপনারা। বাজে এখন 7টা 51। নীল আলটিমেটলি ফিরেছে, কলিং বেল বাজিয়ে দিয়েছে। চলুন গিয়ে খুলি, চলুন খুলি। আসুন স্যার, ইন ইউর স্ট্যান্ডার্ডিজ পজিশনে হয়ে গেছেন, আর আড়মোড়া ভাঙছেন বেরোবেন বলে। 15 minutes later. ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি আবার আমাকে বেরোতে হবে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আমাকে এইমাত্র ডাকলো, তো সেই জন্য আমি এখন আবার বেরোবো, মানে একটু আড্ডা দিতেই বেরোবো। তো এদিকে বলি তো ওর কাজকর্ম করছে, তো করে টোরে নিক, তারপরে আপনার সাথে আবার আমাদের দেখা হবে। বাজে এখন 8:30। আলটিমেটলি ইনি এসেছেন বাড়িতে, এনার সময় হয়েছে এখন। তাড়াতাড়ি চলে এসেছি আজকে, তাড়াতাড়ি চলে এসেছি। মানে এসছি তাড়াতাড়ি, আবার বেরিয়েও তারপরে আবার তাড়াতাড়ি চলে এসেছি, খুব একটা বেশিক্ষণ মানে আড্ডা দিইনি। সেই না, আজকে আমি এই কারণেই কিছু বলিনি, কারণ যে ফোন করেছিল মানে ওর বন্ধু, সে অনেকদিন বাদে ফোন করেছিল, অনেকদিনই ওরা বেরোয়নি, সেই জন্যই আমি বলেছি। আমি সে নিয়ে আপত্তি করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে অনেক কিছু কাজ ছিল, আমাকেও কিছু জিনিসে কিছু হেল্প করার আছে, সেই জন্যই ওকে বলেছিলাম। যেগুলো কিছুই এখন হয়নি, সেগুলো সবই করতে হবে। যাই হোক, ওর নিজেরও ইনফ্যাক্ট কোনো কাজ আছে। তা যাই হোক, আপনাদেরকে বলেছিলাম একটা সুন্দর কিউট কিউট জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, কেন কিউট কিউট জিনিস, কি বস্তু, কি কি হয়েছে, কি ফ্যাক্ট, সেটা বলো। কারণ কামিং উইকেই, মানে অ্যাকচুয়ালি নেক্সট উইকেন্ডে আমাদের ফঞ্জবাবুর বার্থডে আসছে। শুধু ফনজন নয়, ওনার নিজেরও আছে, মানে বেসিক্যালি ওর বার্থডে দিনই ফনজোরও বার্থডে আমরা যাই হোক, সেলিব্রেট করবো। তো আমার বার্থডে এখন খুব একটা কিছু সেলিব্রেট হ্যাঁ, ও তো বুড়ো হয়ে গেছে, ওর কথা বাদ দিই। আমি বুড়ো গেছি, বুড়োদের কোনো বার্থডে সেলিব্রেট হয় না। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমরা এই ফার্স্ট টাইম না, মানে ফনজো যেহেতু 1 বছর পূর্ণ হচ্ছে বলে, তাই জন্য আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করবো, মানে বাড়িতেই করবো সেটা আমরা। তো সেটা কিভাবে করবো না করবো সেটা তো আপনারা ডেফিনেটলি ব্লগে দেখতেই পারবেন। তো ডেফিনেটলি এবার যার বার্থডে তার তার জন্য তাকে কিছু তো একটা গিফট দিতে হয়। তো অ্যাজ আ পেট প্যারেন্ট হিসাবে আমরা ওকে একটা কটা জামা গিফট মানে করেছি, তো সেগুলোই মানে আমরা অ্যামাজনে অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। আমরা বেসিক্যালি বলাটা খুব ভুল কথা, কারণ যে যেটা ভাই গিফট করছে তার জন্য স্পেসিফিক হয় ঠিক ভালো। আছে, মানে সেটা ওলি গিফট করেছে। হ্যাঁ, এখন তো সেটা নিয়ে কর্ম সেটা সেটা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর বাকি ওর বার্থডে দিনে বেসিক্যালি হচ্ছে যে 26 ওর বার্থডে। তো ফনজোকেও আমরা বার্থডেটা তো দেখুন, আমরা তো অ্যাজ আ পেট প্যারেন্ট ওইভাবে তো আমরা কোনোদিনও বার্থডে, কোনো পেট প্যারেন্টই বার্থডে ওইভাবে কারো কোনো পেটের বার্থডে করতে পারে না। মানে আমরা এটাকে এইভাবেই ধরি যে আমরা যেদিনকে তাদেরকে নিয়ে আসি প্রথমবার, তা আমরা সেদিন থেকে ওদেরকে এইটা মানে ধরে নিই যে ওটা ওই দিনকে ওর বার্থডে। তো সেই হিসাবে ওর 1 বছর পূর্ণ হবে 26 তারিখে। মানে ওর 26 এর বার্থডে। 2024-এ ওকে আমরা নিয়ে এসেছিলাম, তো সেই জন্য তখনই আমরা ডিসাইড করেছিলাম যে প্রতি বছরে আমরা এই মানে আমার বার্থডে দিনই ওর বার্থডেটাও সেলিব্রেট করা হবে, যেহেতু ওকে আমরা ওই দিনই নিয়ে এসেছি। তো সেটাই ব্যাপার। তো যাই হোক, তো আমরা একটা ছোট্ট সেলিব্রেশন ওর রেখেছি, তবে এই এই বছর 26টা স্যাটারডে পড়েছে, সেই জন্য সেলিব্রেশনটা হ্যাঁ মানে 27 হবে। ছোট্ট একটা সেলিব্রেশন, কিছু না। তার আগে ডেফিনেটলি আমরা
তো ওর বার্থডের জন্য, ওর যেহেতু হ্যাঁ। ফার্স্ট বার্থডে, তো ওর হ্যাঁ। জন্য আমরা অনেক কিছু ডেকোরেশন করবো, মানে হ্যাঁ। ঘরেতেই করবো। তো সেই ডেকোরেশন গুলো আমরা কিভাবে সাজাচ্ছি, কি করছি না করছি, সেগুলো আমরা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আর বেশি টাইম নষ্ট করবো না। আপাতত যে জিনিসটা আছে সেটা আপনাদেরকে দেখানো যাক। পেছনে আমাদের একজনকে দেখতে পাচ্ছি না হালকা হালকা করে, এখনো পুরোটা দেখাচ্ছি না। হুম। এই পার্সেলটা বা সেই প্যাকেটটা যেটাতে ওর জামাগুলো এসছে, তো এটা এসছে আপনার কোম্পানিটা হচ্ছে কিউটি পাই। এটা খুব ব্র্যান্ডেড কিছু না, মানে অ্যাকচুয়ালি ওদের ব্র্যান্ডেড বলে খুব একটা কিছু হয় বলে আমি জানি না, শুধু একমাত্র জানি যে হাফটা আছে, আরেকটা মানে সুপার সুপার টেলস বলে কিছু একটা আছে, এই দুটো কোম্পানি আছে। কিন্তু যাই হোক, অ্যামাজনে তো অনেক রকম ব্র্যান্ডেরই পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে ওকে এমন কিছু জামা গিফট করা যায় যেটা ওর পরে আরাম হবে। মানে ডেইলি ওয়্যার হিসেবে, হ্যাঁ, মানে ডেইলি ওয়্যার হিসেবে ওর এটা পরে আরাম হবে। কারণ ভালো কুর্তা টুর্তা আছে সেগুলো সব হচ্ছে পার্টি ওয়্যার। তারপরে হ্যাঁ, সেগুলো অনেক কুর্তা ফুর্তাও আছে, এমনি জামাও আছে, সবকিছুই আছে। তা যাই হোক, এখন এটাকে দেখাই আপনাদেরকে। তো এই কোম্পানিটার নাম হচ্ছে কিউটি প। তো বেশ মানে প্যাকেজিংটা বেশ বেশ সুন্দর। একটা ডগের এখানে দেখুন একটা পিকচার দেওয়া আছে, আর এর পিছনে এখানে লেখা আছে ডিজাইন ইট ফর ইউর সেলফ। যাই হোক, এটা অ্যাকচুয়ালি একটা কম্বো আমরা নিয়েছিলাম, মানে 3টে জামা একসাথে। কম্বো না, ট্রায়ো। ওই যাই হোক, ট্রায়ও কম্বো একই ব্যাপার হলো। তো এই যে এই জামাগুলো এখানে দেখতে 3টে কালার, মানে 3টে শেড আছে, সেট অফ 3। একটা হচ্ছে গ্রিন, একটা ইয়েলো, একটা রেড। আর একজন শান্ত হয়ে চুপচাপ বসে আছে। যাই হোক, তো এই যে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে মানে যেটা আমাদের মানে আমরা হিউম্যানে যেটা মানে যেটা পরি গেঞ্জি, বেসিক্যালি তো এটা হচ্ছে ওদের গেঞ্জি, সুতির গেঞ্জি। স্লপি কিসারের জায়গায় স্লপি কিসার। হ্যাঁ, স্লপি কিসার। এটা এটা ব্যাক সাইডে থাকবে লেখাটা, সেটা এটা হ্যাঁ, এটা ব্যাক সাইডে, মানে এটা পিঠের দিকে থাকবে, উপর দিকে। তো ডেফিনেটলি যখন এগুলো পরবে আপনারা তো দেখতে পাবেনই। আর সব স্লিভলেস নেওয়া হয়েছে, আর একদমই সফট ম্যাটেরিয়াল, যাতে মানে পরে না কষ্ট হয়। হুম, এটা হচ্ছে নেক্সট। এটার মধ্যে আবার এটা হচ্ছে আপনার ইয়েলো আর পিঙ্ক দিয়ে বেশ সুন্দর একটা এটা ইয়ে করা। এটাতে আছে ফ্লাফ ইউ। তো এই একটা আছে, একটা গেল স্লপি কিস আর ফ্লাফ ইউ। আর এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, এই জামাটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, হাই মেনটেনেন্স, সত্যি হাই মেনটেনেন্স, মানে হাই মেনটেনেন্স বলেই কথা। আর এটা হচ্ছে আপনার মানে এটা বলতে গেলে একটু মানে ফ্লোরোসেন্ট গ্রিন, তার সাথে একটু ভায়োলেট কালারের বর্ডার দেওয়া আছে এটা। তো মানে 3টে জামাই খুব সুন্দর। যাই হোক, আপনারা মানে দেখে বলতে পারেন যে আপনাদের কোন জামাটা বেশ ভালো লাগছে। আর আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যে ওর বার্থডের দিনকে আমরা কোন জামাটা পরাবো ওকে। আপনারা যা কমেন্ট করবেন আমরা সেটাই পরাবো। আর যদি একান্ত কমেন্ট না করেন, তখন তো আমাদেরকে মানে ইনি মিনি মাইনে করে কিছু একটা করে আমাদের চয়েস করতে হবে যে কোনটা পড়াতে পারি। তো যাই হোক, আপনাদের তো দেখানো হলো যে ওর জামা রাদার, মানে এগুলো একদমই পিওর কটন, পরে খুবই আরাম। অ্যাকচুয়ালি ওর কুর্তা ফুর্তা অনেক কিছু আছে সেলিব্রেট, মানে সেলিব্রেশনসে অন্যান্য বা দুর্গা পুজো টুজো পরার জন্য, কিন্তু ডেইলি ওয়্যার জামা নেই। আর অনেক সময় এখন বর্ষাকালে মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো ও ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। ওই জন্য ভাবলাম যে এটা যেহেতু মানে একটা ট্রায়ো বা কম্বো যাই বলেন সেট আছে, তো সেক্ষেত্রে সেটা কিনে নিলে মানে সুবিধা। আর তাহলে মানে আমরাও যেমনি জামা চেঞ্জ করে কেটে কেটে পরতে পারি, ও কেউ মানে ওরও মানে জামা বেসিক্যালি ওর আগের যে জামাগুলো আছে সেগুলো ছোট হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ও তো সাইজে বেড়ে মানে বাড়ছে না, সেই জন্য জামাগুলো ছোট হয়েছে। তাই জন্য একবারে আমরা মানে বড় সাইজের জামা নিয়েছি ওর জন্য। আর ভাবলাম যে বেশি এক্সপেন্সিভ নিয়ে লাভ নেই, এরপর যদি আরো ডেভেলপ করে বা কিছু, সেই জন্য মানে একটু মানে ডেইলি ওয়্যার হিসেবে আমরা জিনিসটা নিয়েছি। যাই হোক, এখন তো বাজে 8:30, অনেকক্ষণই আপনাদের সাথে মানে আমি সন্ধ্যে থেকে বিকেল থেকে কি কি করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আর নীলও এসছে, মানে ও দেখালো আপনাদেরকে জামাগুলো। আপনারা কিন্তু অবশ্যই
যদি আপনাদের পছন্দ হয় ওর জামাগুলো কোনটা বেশি পছন্দ হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই বা ওকে কেমন টাইপের জামা পরানো যায় সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যদি মানে আপনাদের মধ্যে কেউ যদি মানে পেট প্যারেন্ট হয়ে থাকেন আপনারা। সেটাই। তো যাই হোক, আমাদের পর্যন্ত আজকে এইটুকুই বরং থাক। ওদিকে আপনারা গিয়ে দেখুন মা কি করছে। ফিরে এসেছি পড়িয়ে, এখন বাজে 9টা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই যে আজকে এখন কেক আর মুগ ডাল ভাজা নিয়ে বসেছি। এখন তো ডিনার বানানো হয়নি, তো ডিনার করতে এখন অনেকটাই সময় লাগবে। সেই জন্য এখন আপাতত খিদের উপশম করতে আমি এখন মুগ ডাল ভাজা আর কেক নিয়ে বসেছি। এটা এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার ডিনার বানাতে হবে। তো চলুন খেয়ে নিই আয়েশ করে। এই দেখুন একটা বেড়াল, এই বেড়ালটা আমাদের বাড়িতেই থাকে বেশিরভাগ সময়। এই কিছুদিন আগে কটা ছানা পেড়েছে, এখন ইনি এখন খেতে চাইছেন। রাত্রির হয়ে গেছে তো, খাওয়ার সময় হয়ে গেছে, দেখছে আমরা কেউ খাচ্ছি না, সেই জন্য ম্যাও ম্যাও করে খেতে চাইছে। যাই হোক, একটু কিছু খেয়ে খিদেটা আপাতত মিটে গেছে। এইবার ডিনার বানাতে হবে। এখন বাজে 9:30। ভাবছিলাম আর একটু চা খাবো রাত্রে, মানে এই সব স্ন্যাক্স খেয়ে একটু চা খেতে তো ইচ্ছা করে। তো ইচ্ছাটাকে একটু দমন করলাম যে এত রাতে আর চা খাবো না, কারণ ওয়েদারটাও খুব একটা ভালো না, ঠান্ডা গরম কেমন যেন একটা ভ্যাপসা ওয়েদার। তো তার জন্য আর চাটা খাবো না, এখন আবার ডিনার বানাতে বসবো। তো তার আগে ভিডিওটা শেষ করতে হবে। আপনারা সন্ধ্যে থেকে অলি আর নীলের কাছে ছিলেন, ওদের সঙ্গে ছিলেন, তো সবই দেখেছেন। আর শুনেছেন তো ফনজোর জন্মদিন আসছে, তো তার জন্য প্রিপারেশান চলছে। এখন কি হবে না হবে সবই তো আপনারা দেখতে পাবেন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, সেটাই খুব ভালো লাগছে। আর রিসেন্টলি ওর লোম কাটা হয়েছে বলে একটু অন্যরকম দেখতে লাগছে। তো যাই হোক, আশা করি লোম আবার গজিয়ে যাবে, ভালো হয়ে যাবে। আসলে ওর তো অনেক বেশি লোম ছিল, তাই জন্য অনেক জট পড়ে গিয়েছিল, সেই লোমগুলো একটু খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য লোম কাটিয়ে দেওয়া হয়েছিল। তো এখন আবার নতুন লোম গজাতে শুরু করেছে। আশা করি জন্মদিনের দিন ওকে খুব সুন্দর দেখতে লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কারণ আবার ডিনার বানাবো, একটু সময় লাগবে। তো রাত হয়ে যাচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই ডিনার বানানো হয়ে গেছে। তো আপনারাও তাহলে খেয়ে নিন এবার। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।